আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গুপ্ত সংগঠনের নেতারা জাল ব্যালট ছাপাচ্ছে, বরিশালে তারেক রহমানের অভিযোগ। নারী অসম্মানকারীদের ভোট না দেওয়ার আহ্বান। ক্ষমতায় গেলে পরিবার বা গোষ্ঠীতন্ত্র কায়েম করবে না জামায়াত, কুড়িগ্রামের শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন লালমনিরহাটের জনসভায়। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনে ডিবি টিম, সঙ্গে রাখা হয়েছে সহকারী প্রোগ্রামার সরোয়ারকে। শ্রমিক কর্মচারীদের আন্দোলনে আজও বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা চেষ্টার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল আর বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগে যারা অনৈতিক কাজ করে ভোটকে প্রভাবিত করছে, তারা কি করে সৎ মানুষের শাসন কায়েম করবে, এ প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় এসব মন্তব্য করেন তিনি। 12 ফেব্রুয়ারি জনগণের অধিকার কেউ যেন হাইজ্যাক করতে না পারে, সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশে নতুন জালেমের আবির্ভাব ঘটেছে, গুপ্ত সংগঠনের লোকেরা নতুন জালেমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান। নতুন জালেমদের নেতা বাংলাদেশের নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করছে। আইডি হ্যাকের নামে যারা মিথ্যা কথা বলে তারা সৎ মানুষ হতে পারে না। যে দলের নেতার মা বোনদের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা ও সম্মান নেই, তাদের কাছ থেকে বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। এ সময় তিনি নারী অসম্মানকারীদের ভোট না দেওয়ার আহ্বান জানান। আরো বলেন, জনগণকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষের ভাগ্য দুর্বিষহ হবে। যারা 12 তারিখের পরে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চায়, তাদের উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। 12 ফেব্রুয়ারি জনগণের অধিকার কেউ যেন হাইজ্যাক করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে? কোন দলীয় সরকার পরিবার বা গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চায় না জামায়াত। এই দেশে আর কোনো জমিদারি চলবে না, এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। বলেন, জামায়াত নিজেদের নয়, বরং দেশের 18 কোটি মানুষের বিজয় চাই। এমন দেশ চাই যা হবে সকলের। ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। কুড়িগ্রামের পর লালমনিরহাট ও টাঙ্গাইলে জনসভায় যোগ দেবেন ডাক্তার শফিকুর। এর আগে সকাল থেকেই নির্বাচনী জনসভায় আসতে শুরু করেন আশপাশের বিভিন্ন জেলার জামায়াত সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা। 12 তারিখের প্রথম ভোট সারা জাতিকে, কুড়িগ্রামবাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরের ভোট সরকার গঠনের জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য, আধুনিক বাংলাদেশ কায়েম করার জন্য। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখায় কর্মরত মোহাম্মদ সরোয়ার আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। জড়িত ব্যক্তির জিজ্ঞাসাবাদ চলছে, জব্দ করা হয়েছে তার সব ডিভাইস। এই ঘটনাটি কিন্তু জামাতের নেতা কর্মীরা, বিশেষ করে জামাতের শীর্ষ নেতার এক্স অ্যাকাউন্ট হ্যাক, এবং সেই অ্যাকাউন্টটি হ্যাক করেছে বঙ্গভবনের যে রাষ্ট্রপতির যে কার্যালয়, সেই কার্যালয়ের একজন সহকারী প্রোগ্রামার। এবং সেই যে তার যে মেইলটি, সেই মেইল অ্যাকাউন্টটি কিন্তু শুরুতেই জামাতের আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাকের পরপরই কিন্তু জামাতের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে এই অ্যাকাউন্টটি এই মেইল থেকে হ্যাক করা হয়েছে। এবং সেই মেইলের সূত্র ধরে এই ঘটনায় হাতিরপুর থানায় একটি মামলা হয়েছে। সেই মামলার সূত্র ধরে গতকাল রাতে, ভোর রাতে 3টার পরে কিন্তু সেই অভিযুক্তকে কিন্তু আটক করা হয়, তাকে ডিবি হেফাজতে আনা হয়েছে। তাকে নিয়ে আজকে সকালেও রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখায় অভিযান চালানো হয়েছে, ডিভাইস জব্দ করা হয়েছে।
পুলিশ উপজেলা কর্মকর্তা যারা আছেন তারা জানিয়েছে যে প্রাথমিকভাবে তাদের যে ধারণা অনুমান সেটি হচ্ছে যে এই মেইল থেকেই এই টুইটারের যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। যদিও এটি নিয়ে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন যে এটি সম্ভব না, কোনোভাবেই মানে একটি মেইল থেকে একটি আইডি হ্যাক করা, সেখানে বারবার করে ক্রমান্বয়ে পোস্ট করা, বিভিন্ন কিছু পোস্ট করা সেটি সম্ভব নয়, প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন। তবে ডিবির যারা আছেন, ডিবির যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে তারা নিশ্চিত যে এই লোকটি এই হ্যাকিংয়ের সাথে জড়িত, সে কারণেই তাকে আটক করা হয়েছে। এখন তাকে গ্রেপ্তার দেখাবে কি দেখাবে না সেটি পরের বিষয়, সেজন্য আমরা কিন্তু অপেক্ষা করছি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক কর্মচারীরা। এর আগে শনিবার থেকে 3 দিন 8 ঘন্টা করে এবং মঙ্গলবার 24 ঘন্টা কর্মবিরতি পালন করেন তারা। কন্টেইনার হ্যান্ডেলিং সহ সব ধরনের কাজ বন্ধ রেখেছেন আন্দোলনকারীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্র বন্দর। বন্ধ হয়ে গেছে আমদানি ও রপ্তানি কার্যক্রম, তৈরি আমদানি রপ্তানি পণ্যের জট। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। ডিভিশনের যে সিদ্ধান্ত সেটিকে ভায়োলেট করে গতকালকে ওনারা বিভিন্ন মিটিং করেছেন কি করে এনসিটি দিয়ে দেওয়া যায়, তা আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। গতকালকে থেকে আমাদের কোনো জাহাজ ছেড়ে যায়নি, আমাদের জাহাজ ঘাটগুলো সম্পূর্ণ, আমাদের যে টাগবোটগুলো আছে এবং পাইলট ভেসেলগুলো আছে সবগুলো বন্ধ আছে। চলছে নির্বাচনী ডামাডোল, ব্যয় হচ্ছে অর্থ। ভোটকে কেন্দ্র করে বাজারে তারল্য প্রবাহ বাড়ায় মূল্যস্ফীতি উস্কে যাবে। বিশ্লেষকরা বলছেন সরকারের নির্বাচনী ব্যয় প্রায় ৩,০০০ কোটি টাকা। অন্যদিকে প্রার্থীরাও খরচ করছেন হিসাব ছাড়া, ফলে বাজারে পণ্যের অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। এতে উস্কে যাচ্ছে পণ্য মূল্য। সহনীয় হয়নি মূল্যস্ফীতি। সার্বিক মূল্যস্ফীতির হার এখন 8.৫%। তার মধ্যে খাদ্য মূল্যস্ফীতির হার এখনো প্রায় 8%। তবে 9%-এর বেশি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, যা অস্বস্তিকর। ব্যয়ের চাপে নাজেহাল নিম্ন ও মধ্যশ্রেণীর বিপুল সংখ্যক মানুষ। কঠিন এই সময়ে এসেছে নির্বাচন। ভোট উৎসবকে ঘিরে উঠছে টাকা। নির্বাচন পরিচালনায় সরকারের ব্যয় হচ্ছে ৩,০০০ কোটি টাকার বেশি। আসন প্রতি ব্যয় দাঁড়াচ্ছে 10.৫ কোটি টাকা। নির্বাচন কেন্দ্রিক সরকারি ব্যয়ের খাত অনেক। দেশের প্রত্যন্ত এলাকায় পৌঁছাবে অর্থ। নির্বাচনের জন্য সরকারি ব্যয় বাড়বে, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অনুৎপাদনশীল। কাজে সবকিছু মিলিয়ে এই সময়ে আপনার চাহিদার উপরে একটা বড় প্রভাব পড়বে। আমাদের সংস্কৃতি হচ্ছে মানুষের আগে কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া।